ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা রেশন কার্ডের পরিবারের সদস্য রেশন কার্ড আছে, বাকি সদস্যর কিভাবে অ্যাপ্লাই করবেন। সেটা কিন্তু 4 নম্বর ফর্মে অ্যাপ্লাই হতো, এখন কিন্তু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। চলুন সেটা দেখব। আমরা প্রথমেই রেশন কার্ড সার্চ করে যে অপশানটা দেখতে পাচ্ছেন, প্রথমে লিঙ্ক, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তারপরে আমাদের কাছে দেখুন এ ধরনের একটা পেজ চলে আসবে। এই অপশানে আমরা আগে কিন্তু অ্যাপ্লাই করতাম। আমরা ক্লিক করব, দেখুন দেখুন নিউ অ্যাপ্লিকেশান, দেখুন 404 নট ফাউন্ড, টেম্পোরারি সাসপেন্ডেড, মানে এটা সাময়িকভাবে বন্ধ করা আছে এই সাইটটা। তো নতুন যে সিস্টেমটা চালু হয়েছে, তো ওতে অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। সেই জিনিসগুলো চলুন আপনাদের সামনে আমি তুলে ধরছি, স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন এটা হচ্ছে আমাদের রেশন কার্ডের হোম পেজ। তারপরে দেখুন ওপরে কর্নারে সিটিজেন সার্ভিস, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এইভাবে যে বাংলায় লেখা আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন রেশন কার্ড সেবা, আর এখানে আছে দেখুন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আমাদেরকে এই অফিস অনুমোদন প্রয়োজন সেবাতে ক্লিক করতে হবে নিচে এই জায়গায়। তারপরে দেখুন আপনি এধারে ফর্ম পেয়ে যাবেন ডাউনলোড করে জমা দেওয়ার, এবং এই সাইডে দেখুন অনলাইন আবেদন করুন লেখা রয়েছে, এই জায়গায় ক্লিক করতে হবে। তো আমাদেরকে এবার আপনাদেরকে বলে দিই, যার ফ্যামিলিতে আপনি যাকে অ্যাড করতে চাইছেন, তো তিনার ফাদার্সের বা দাদুর, তার যে কোনো পরিবারের একজনের রেশন কার্ড এবং এবং তার আধার নাম্বারটা প্রয়োজন। এবং এই রেশন কার্ড করতে গেলে আপনাদেরকে আধার কার্ডে যার মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইলটাই কিন্তু আপনাদেরকে লাগবে। তো আমরা দেখুন এখানে একজনের আধার কার্ড নাম্বার এন্ট্রি করলাম, তারপর এখানে টিক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক। এবারে আমাদেরকে তার ওটিপিটা নিয়ে নিতে হবে। ওটিপিটা নিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করুন। দেখুন আমাদের সামনে একটা পেজ চলে এসছে। এখানে বলছে যে আপনার যে তথ্যটা আপনি দিয়েছেন সেটা কি সঠিক, তা আপনাকে ইয়েস, হ্যাঁ এবং নাতে টিক দিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু সঠিক দিয়েছি, আমরা ইয়েস অপশানে ক্লিক করব। পর নেক্সট পেজে ক্লিক করব। দেখুন আমাদের সামনে এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু অনলাইন ফর্মগুলো আমাদের অপশান খুলে গেছে। আমরা 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, যত রকমের ফর্ম আছে আপনারা এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো আমরা যেহেতু পরিবারের সদস্য অ্যাড করতে চাইছি, আমরা এই যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাদের পরিবারে যদি কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে নতুন করে কোনো মোবাইল চাইবে না, আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবে। এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না। আর যদি না দেওয়া থাকে তাহলে নতুন করে একটা নাম্বার এন্ট্রি করবেন, ওতে ওটিপি যাবে, সেন্ড করার পরে নেক্সট পেজ পেয়ে যাবে। দেখুন আমরা যে পরিবারের সদস্যরা আবেদন করতে চাইছি তার একটা মেম্বার লিস্ট চলে এসছে। এখান থেকে আপনি নামগুলো মিলিয়ে নিতে পারেন, তাদের ঠিকঠাক আছে কি না, বা আপনারা ভুল করে অন্য কোনো পরিবারে ঢুকেছেন কি না, সমস্ত কিছু মিলিয়ে নেবেন। তারপরে দেখুন নেক্সট পেজে এগিয়ে যেতে হবে। এবারে যিনাকে অ্যাড করতে চাইছেন পরিবারের মেম্বার হিসাবে, বা ছেলে হোক বা মেয়ে হোক, বা যে কোনো একজন যাকে অ্যাড করতে চাইছেন তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। দুটো অপশান পেয়ে যাবেন, আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। দুটোর মধ্যে আপনাকে একটা এন্ট্রি করতেই হবে এখানে, নাহলে আপনি যেতে পারবেন না। এবং নিয়ম, তাতে আপনাকে নিজে অ্যাপ্লিকেশান করতে মানে লিখতে হবে না, বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন, তাহলে পুরো ডাটা ভেরিফাই হয়ে সমস্ত কিছু চলে আসবে। এখানে বার্থ সার্টিফিকেটে যে নাম্বারটা থাকে সেটা দিবেন, পুনরায় আবার সেম নাম্বার টিপতে হবে। আর যদি আপনি আধার সিলেক্ট করেন আধার কার্ড, তাহলে আধার কার্ডের নাম্বার দুই জায়গাতেই আপনাকে দিতে হবে। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করলেই সেটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন আমি এটা বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, কিন্তু কোনো সার্ভারের টেকনিক্যাল ফল্টের জন্য এটা কিন্তু ভেরিফাই হচ্ছে না। তো আমরা এবারে আধার দিয়ে চেক করব।
আমরা দেখুন আধার নাম্বার দিয়েছি। এবারে ভেরিফাই অপশান করলেই দেখুন যে নাম্বারে আধারের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই নাম্বারে ওটিপিটা দিয়ে আমাদেরকে ভেরিফাই অপশান, আধার ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। একটু ওয়েট করবেন। দেখুন বাচ্চার আধারের ডিটেলস চলে এসছে, নাম, ডেট অফ বার্থ, মেল ফিমেল। এবারে আমাকে এখান থেকে কিছু সিলেক্ট করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনার মানে কাস্টটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। অটোমেটিক ফিল আপ থাকবে, তবুও আপনাকে করতে হবে। এর মধ্যে আপনাকে আপনার যদি কোনো থাকে তো আপনি সিলেক্ট করবেন, আপনার যদি প্রয়োজন পড়ে তো, নাহলে আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবেন বা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কিন্তু যখন দেখুন অভিভাবকের নাম লিখুন, এই জায়গায় যে দেখতে পাচ্ছেন ডটার অফ লেখা রয়েছে, তো এইখানে আপনাকে ওই ডটার অফটা থাকবে না, এটাকে আপনাকে ম্যানুয়ালি কেটে দিতে হবে, নাহলে নেক্সট পেজে কিন্তু ভেরিফাই হবে না। এই ডটার অফটা থাকবে না, ওখানে শুধু অনলি ফর ফাদার্স নেমটা লিখতে হবে, কেয়ার অফ দিয়ে লেখা যাবে না। দেখুন আমি গার্জেনের নামটা কেটে দিচ্ছি, কেয়ার অফটা এইভাবে আপনাদেরকে লিখতে হবে। কনফার্ম নিশ্চিত করুন, এই অপশানে ক্লিক করুন। দেখুন আপনার মেম্বারের নাম অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে নতুন মেম্বারের নামও অ্যাড করতে পারেন, একসঙ্গে একজনের নয় 3-4 জনের করতে পারেন, যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তো এখান থেকে অ্যাড করতে পারবেন উপর থেকে। এবার এই সমস্ত তথ্যগুলো আপনার সঠিক। এবারে আমাদেরকে এই 2 জায়গায় টিক দিয়ে নেক্সট পেজে ক্লিক করতে হবে। একটা মেম্বার অ্যাড করে কি আপনি এগোতে চান, আপনি ইয়েস অপশানে ক্লিক করতে হবে আমাদেরকে। এবারে আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট যে ডকুমেন্টসে আপনারা দেন না কেন, আপনাদেরকে 300 কেবির মধ্যে পিডিএফ আকারে স্ক্যান করে রাখতে হবে। এবার এখান থেকে আপনাদেরকে অ্যাড্রেসটা একটু ফিল আপ করে নিতে হবে, যেগুলো অনফিল থাকবে, যেগুলো ফিল আপ থাকবে সেগুলো আপনাকে কিছু করতে হবে না, আপনি মিলিয়ে নিয়ে আপনার যতটা সঠিক আছে আপনার সঠিক করে নেক্সট পেজে এগিয়ে যাবেন। যাওয়ার পরে এখানে আবার আপনার ডিলারের নাম দেখাবে, যে ডিলারের আন্ডারে কার্ডটা হতে যাচ্ছে, তারপরে আপনার এটা মিলিয়ে নিয়ে নেক্সট পেজে চলে যাবেন। এবারে এখান থেকে আপনাকে সেই ডকুমেন্টসটা যেটা বলছিলাম 300 কেবির মধ্যে পিডিএফ ডকুমেন্টটাকে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। ডকুমেন্ট সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। এবারে আপনাদেরকে বলি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। এর জন্য দুটো অপশান দিয়ে দিয়েছে, একটা পুরনো অপশানে আপনি চেক করতে পারেন, বা বর্তমানে কিভাবে চেক করতে হয় তার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে রেশন কার্ডের নতুন বা 4 নম্বর ফর্ম আপনারা অনলাইন থেকে আবেদন করবেন নতুন পদ্ধতিতে। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।